1,90,000 1,90,000 সই কি সই 2 লক্ষ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ সই আপনি উঠান না 2 লাখ সই আপনি উঠাইতেন না তো দাও টাকা দাও ঘরে লই যাও দাঁড়া হ্যালো এক্সকিউজ মি কি রে ভাই কান দরকার আবেগে হরি কান দরকার আবেগে ও কোরবান দিবা তো গেলে কান দর না না মানে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে আরে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে চমৎকার। পিরিতি শিখাইছে মনের সুখে গান গাইতেছো ওদিকে তোমার সর্বনাশ হয়ে যেতেছে শুনো মনসুখে যারা গান গায় তাদের একটা ঘরে যদি সুন্দর বউ থাকে তাদের গান রোমান্টিক ভাবে এমনি ভিতর থেকে আসে আমার মতো একটা ফেটকুমার্কা লোক তোমার মতো একটা সিলিম বউ ফামো এটা কল্পনা করতে পারিনি না হ্যাঁ ঠিক আছে তোমার কপাল ভালো তুমি সিলিম বউ পাইছো মুই দেখতেও মাশাআল্লাহ সুন্দর তুমি মোর বাপের সহায় সম্পত্তি লোভ দেখাইয়া মোর বিয়ে হছো কিন্তু আজও পর্যন্ত মোর বাপের কোনো সহায় সম্পত্তিও দাও নাই টাকা পয়সাও দাও নাই আরে দিমো ওই দিন আমার দোস্ত নশাদ আইছিল না খেতে তো তোমার চেহারা দেয় পাগল হয়ে গেছে আমি করলাম দোস্ত তুই অনেক শান্তিতে আছিস কোটি কোটি টাকার মালিক আমার কাছে এত টাকা নাই ও দোস্ত কোটি টাকার মধ্যে শান্তি নাই তুই যে বউ পাইছিস মাশাআল্লাহ এটাতে শান্তি হয় তুমি শান্তিতে আছো ঠিক আছে হ্যাঁ। কিন্তু মুই তো শান্তিতে নাই কেন কিছে তোমার স্বাস্থ্য ভাই এতে কি করছে তোর দিকে চোখ তুলে চাইছে এতে চোখ উড়ালাই ওরে মাবুত রে মোর দিকে যদি চোখ তুললে তাকাইতে হলে তোমার পর্যন্ত বার চাইতাম না মুই নিজেই চোখ দুইটা উড়াইয়া হ্যারবার পানি তেল খাইতাম আচ্ছা তো কিছে এন ঘটনা হইছে ঘটনা অন্য কি ঘটনা তোমার স্বাস্থ্য ভাই হে বিশাল বলে গরু আনবে এবছর করবেন তো লেগে কি কর সে তো জীবনও কোরবানি দেন আমিও দিইনি এখন তুমি এইটা চিন্তা করো তুমি একদিন কোরবানি দেও নাই ঠিক আছে এইটা মানা গেছে কিন্তু এখন তোমার স্বাস্থ্য ভাই যদি বিশাল গরু কোরবানি দেয় আর তুমি যদি কোরবানি না দেও তাহলে কি মান সম্মান থাকতে মগো হায় হায় থাকবে মানে কিছুই থাকবে না মানুষ কত কিরে তোর লগে স্বাস্থ্য ভাই কোরবানি দিছে তোর কি কি হয়েছে নাই তুই কি ফকিনের ফোলা আরে হেতে যেহেতু কোরবানি দেয় হেতে একটা ভাব নিব আমার ঘরে আইতে ভাই কোরবানিতে দিতে আস না গরিব মানুষ ওই ঈদের দিন এক কাজ করিস আমার ঘরে ডাল বাস চাইলে গোস্ত করতে দিখাই আইস হনো মান সম্মান দরকার হয় যদি যায় অন্য মানুষের দ্বারে যাইবে কিন্তু তোমার স্বাস্থ্য ভাই দ্বারে কোনো মতেই মান সম্মান যাওয়া যাইবে না কারণ হ্যাঁ দ্বারে কিন্তু মুই ছোট হইতে পারবো না বললে দিলাম না 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 এদেরকে আমি ছোট হবো নাকি না তোমারও ছোট করতে দেবো এখন হে যদি কোরবানি দেয় আমরাও কোরবানি দিব আমরা ইচ্ছে বড় কোরবানি দিব অসুবিধা কি হ্যাঁ থেকে বড় কোরবানি দেওয়ার দরকার নেই বড় একটা গরু কোরবানি দিলি ওই তো গরু আনি তো কোরবানি দিব তার লগে ফাইটিং করবো সে যদি কিনে 1.5 লাখ টাকার গরু আমি কিনুম 2 লাখ টাকার গরু সে যদি কিনে 4 লাখ টাকার গরু আমি কিনুম 5 লাখ টাকা দিয়ে গরু আচ্ছা ঠিক আছে যাক তোমার মাথায় সুগুদ দিয়েছে শোনো আরেকটু কথা কও কোরবানি দেওয়ার পরে ওই গরুর বুড়ি আর ঠ্যাং সাই ফ্যান মোর বাহির বাড়ি পাঠাই দেবা আচ্ছা মাথা গরম করে যে কথা একার করিয়ে দিলাম এতে 3 লাখ দিলে 4 লাখ এতে 4 দিলে 5 লাখ এতটাই আইন গো নাই তা হবে বকে দেখে মুই দিন মোটার জিজ্ঞাসা কর মুই মহিলা মানুষ মোটার কি টাকা পয়সা আছে আর মোটার কি পুঁজি দিয়ে রাখছো শোনো টাকা ব্যবস্থা করে তারপর বড় দেখে একটা গরু কিনে লইবা বড় গরু কোরবানি দিবে বলে দিলাম ব্যবস্থা হয়ে গেছে ব্যবস্থা হয়েছে হয়ে গেছে তোমার যে গয়নাগাটি আছে শাড়ি টাড়ি আছে যদি টিয়া না থাকে ওটি বেশি নাই ওরে মাও গো কত বড় সাহস মোর গয়নার দিকে হগুনের নজর পড়ছে এই তোমার কত বড় সাহস মোর গয়নার দিকে নজর দিছো ওই গয়না আমি দিব না ওই আমি কষ্ট করে দূরছি ঠিক আছে যেহেতু তুমি কইছো তোমার গয়নাগাটি দিবে না তবে বিপদে পড়লে চেষ্টা করুন তোমার গুলা নেওয়ার জন্য যদি অন্য দিক থেকে পাইয়ে যায় তাইলে নিব না ঠিক আছে বিপদে পড়লেও নেওয়ার চেষ্টা করা যাইবে না একটা কথার কথা যদি কোথাও না পাই ইজ্জত কা সওয়াল হয় হলে ইজ্জত হারাবা গয়না দেব না আচ্ছা যাই দোয়া করে দিও মুই হলে গরম পানি সরাই খুঁড়ো শুড়ো তো পরিষ্কার করতে হইবে এটা দাঁত আছে নি কোনো না দাঁত আছে নি দাঁত আছে দাঁত হচ্ছে কোগা দাঁত দুগা দুগা কেন সে দাম উঠেছে কত দাম হচ্ছে 80 আসেনি আমি ওই মনে করো 10,000 বেশি হলে বেশি ফেলে পারি আসি এটা আসলে 80,000 টাকার মাংস আর করতে হবে বুড়িকে বাড়তি আর বুড়ি তো বেশি আর ভাই বাপতি তো আচ্ছা ইয়া দিম 70 দিম এইয়া তো তুই সারকে পাওনি তেরবে কি বাইসলামি করে এই গরু কত গরু দিছি তো 80 80 বাবা বাচ্চা না চা খায় আচ্ছা বিএমডাব্লিউ গাড়ি বাথরুমে যায় হ্যাঁ
বাত মানে হাতে নিজে জীবনে কোনোদিন কোরবানি দিতে পারে না মানুষের একদম লই খাইছে আর এখানে 80,000 টাকা বেটা ঠিকই কোরবানি দেয়, তুমি দিতে পারো না কোরবানি, তুমি কমা দিছো, বেটা বাড়াই দিছো। আচ্ছা ঠিক আছে 80 বলছি কেন 90 আমি কথা কম বলি, বরাবর 1 লাখ। এক 1 লাখ হ্যাঁ 1 লাখ কইছি 1 লাখ। আপনি দিবেন? এই ছোট লোকের মতো আমি বেশি কথা কই না। না না 1,20,000 1,20,000 আপনি নেবেন? এ মিয়া কারে আন্দাজা আনি নিবেন? দাম ক্লিয়ার হইছে? আমি দাম কইছি? না না আপনি সুজীবনের টাকা কামাইবার সময় আইজ চট্টগ্রামে শুনেন না যে গরুর দাম না 1 লাখই যা 10 লাখ টাকা দাম উঠে একবারে গরুওয়ালা হইসালা হয়ে যায়, এই সুযোগ আজকে আপনারা আল্লাহ দিছে। হ্যাঁ কই না আপনারটা কই? 1,30,000। 1,30,000 সই। বাহ অনেক টাকার মালিক হয়ে গেছো কেন এ বেটা কথা কম কও, তুই আসাস তো ভাই আসাস, নাহলে সবাই গালা ডালাইলে। এ স্বাস্থ্য ভাই কথা কম কও। তোমার বিয়ে আপনার গরু এখন ছাড়িয়ে না, আমি আপনার বলতেছি। আচ্ছা তোরে কি বলতাম রে, তোর বউ বিয়া করার আগে দিয়ে 73 টিয়া লইছ ফুলানি করি যে আই দিদিও 2 বছর হয়ে গেছে বিয়া করছে, বাচ্চা তো পুরাইতে হচ্ছে আর টিয়া দিতে আর না। এই গরু বাজার পুরানা কথা বাদ দে, গরু নিলে নিলে সরি যা। 1,50,000 1,50,000 আমরা নেব, আমরা দেব, আমরা 1,50,000 তা আপনি দি আমি রইছি না হালার ফালা আপনি তো বাড়ান না, তো বাড়াই তো 1,90,000। 1,90,000 সই। কি সই 2 লক্ষ 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ সই। আপনি উঠান না, 2 লাখ সই। আপনি উঠাইতেন না তো দাও টাকা দাও, ঘরে লই যাও দাঁড়া। হ্যালো এক্সকিউজ মি, কি রে ভাই কান দরকার? আবেগে হরি কান দরকার। আবেগে ও কোরবান দিবা তো ইয়ালে কান দর না? না মানে ব্যাপারটা কি জানেন না, এটা স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাই হ্যাঁ তো মনে করো আমরা কোনো বাজার সাথে গেলে মানে আমরা খাই আর কি জিততাম আর হ্যাঁ এর যে সবাই কিন্তু মনে করো যে 500 টাকা দিই, আমি 700-800 টাকা লই লিতাম আর যাক যাক ভালো ভালো ভালো। এখন মনে করো যে ঠাস করে গরু আড়া হয়ে গেছে, এখন এখানে তো দাম বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ এখন তো গজব করে দিয়েছে। কি করছে? গজব কি গজব? টাকা নাই টাকা নাই ভাই না কো কোন বেড়া 1,90,000 কইছে বেড়ারে দিন তুমি 2 লাখ কইছ তুমি লই যাও। না না, মানে আসলে আমার বাজেট আসলে 6,000 টাকা বুঝছেন নি তোর মিডা কথার গুষ্টি কি লাই? ভাইয়া। তুই 2 লাখ কইছ বেড়া 1,90,000 কইছ আর কাস্টমার কা তুই দুয়া দিছ নলে বেড়ার কাছে বেচতাম না না সেটা স্বাস্থ্য ভাই হাত লয় হেটা বাত লইছে আই বাত লইছে অন্তরে গরু লাগাই বান্ধি থুমুরে তুই তাড়াতাড়ি 2 লাখ দেখ। ভাইয়া আমার কাছে 60,000 টাকা আছে। 2000 60,000 আরে বল না আমি নিচে যাইতাম না হ্যাঁ গেলে মানে সামনে কেন যদি না চল মানে স্বাস্থ্য ভাই দেখি বলে ভিডিও করি আমাকে ভাইরাল করে দিবে। ভাইরাল করলে তার বালা তুই টিয়া বার কর। মানে আমরা মিস্টেক করছি, আমি আপনাকে দিয়ে দিব, আপনি 60,000 টাকা দিব, লোক 500 টাকা দিব, আমরা চা খাবার লাগে। আচ্ছা রা ও ভাইয়া ও ভাই ও ভাই গুরু আর মারিয়েন না ভাই ও ভাইয়া ও ভাইয়া ও ভাই ও ভাইয়া ও ভাইয়া মারিয়েন না ভাইয়া কাস্টমার আর আইছি ও ভাই গালা ও ভাই ও ভাইয়া টিয়া বার কর টিয়া বার কর। আচ্ছা ওরে মারি ফেলছে রে মারি ফেলছে। আরে ফুলি ফুলি কিসে একটু তাড়াতাড়ি গরম পানি নিয়ে আসো। কি নিয়ে আইতাম? গরম পানি কিল্লাই আমাকে মারি দিছে। কেডা? একটা গরু আনতে গেছে, হেও এত নাটক, গরুর গুতা খেয়ে আয়া পড়ছে তাই না? কানের 4 ইঞ্চি নিচে একটা কোশি কনসার্ট বসে দিম। কোথায় আছে কেমন আছে তোর বাপ মা? ইন্দুরের বাচ্চা তুমি ইন্দুরের বাচ্চা, বকাবকি দাও কে? আমি কি এমন খারাপ কথা কইলাম? আরে গরু আনতে মারি নো ফেসটা কি গেছে কই? কে? আঙ্গো যে হারিন না ইন্দুরের বাচ্চা স্বাস্থ্য ভাই গরু একটা দানা দামি চলে মাঝখান দিয়ে আমার ঢুকাই দিই বলে কে? আমি বলছি 70 হ্যাঁ বলে 80 1 লাখ 1.5 লাখ করতে করতে 2 লাখ করে ফেলছে। এরপর দিন না করে চলে গেছে বই গরু দিব 2 লক্ষ টাকার গরু কোরবানি দিব পরে দিন কিনো না এখন গরুওয়ালা তো আমাকে ছাড়তো না এমন মার মারছে আর হাসা বাড়াই দি বাবারি জ্বালা ফেলছি রে। ও তার মানে তুমি তোমার শাশুড়ির কাছে হাইরে গিয়ে বাসায় আইছো? আই আর মুকিল রে হ্যাঁ আর হেরাম কি কমা চিনি তো রে বাবা তোমার যে কি পরিমাণের হেডাম আছে তা তো আমি দেখতেই পারতাছি। মাইর খাইয়া বাড়িতে আয়া পড়ছো, এ লজ্জা করে না তোমার? মইরে যাওয়া উচিত। তোমার জায়গায় আমি হইলে এতক্ষণ কচু গাছে দড়ি দিয়ে মইরে যেত। এ কি আর বলবি পাশের বাড়ি সুলতানের বউ কোনটা? হ্যাঁ তুই যে আর পক্ষপাতিত্ব কথা না বলি তুই কারিনার লগে কথা বলো। আমার কাছে এই কথা, তুমি আমার জামাই নাকি মানুষের জামাই? আমার জামাই হলে মাইর খাইয়া আইবা, দুইটা হুকুম টুকুম দিয়ে আয়া পড়বা। আর ওই হাওয়ার প্রতি জানা আসলো না 2 লক্ষ টাকা দাম গুড়াই ফলে যে সম্পদ মারছে জীবন গরু কিনতে পারবো না ইন্দোরে বাচ্চা। হ্যাঁ দেখবো এত কত বড় করবি না এখন একটু গরম পানি তো সাত দিয়ে লাগবো। হ্যাঁ তোমার পাতারে এদিকে দাও, দুটা লাথি মারি। কি লাই তুই আর লাগতে পারবা বেয়াদম মাথারি কোন আঙ্কাল লাগতো না তোর পানি আয় গরম পানি করে লইম হাসতে
ফাঁসা চলে গেছে গো। আলার পালা তোরে যদি বিয়ে না করে হারুন রে বিয়ে করতাম জীবনটা আমার উন্নতি হইতো বুঝেছ নাই আবার এসে পানি নিতে আমার কাছে জুতা ঘরে খুলি? আমি না জুতা খুলি 1.5 ঘন্টা ভিডিও উইন্ডোর বাচ্চা। জুতা কিন্তু আমার কাছে গেলে জামাই দেখে তোর কিন্তু ছাইরা দিলাম কইয়া দিলাম এ উর্মি 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 আনছো গরু বিশাল ছাগল কি আনছো বিশাল ছাগল কেটা আনতে কইছে ছাগলে তা পাগলে ছাগল আনতে বলবে হেই ছাগল লইয়ে তুমি বাড়িয়ে বা হ্যাঁ কা মুই তোমারে গরু আনতে বলছিলাম কাহিনী অন্যরকম গইটা গেছে কি কাহিনী এই যে স্বাস্থ্য ভাই আছে না হয়। এই কিন্তু আমার উপরে জিততে পারে নাই মানে আরে জানো না এক গরু গেছে দাম করবার লাই বাজারে আমার স্বাস্থ্য ভাইয়ে 60,000 টাকা বীজ ফেননি বেটারে কইতেছে আমার কত হলো তারা তো আমি জিততে দিব না তার চেয়ে বেশি দাম দিয়ে আমি গরু কিনুম আমি যাই কই 70 এত কয় 80 আগে 90 এত কয় 1 এবার কেনছো ইয়ার পরে শুনো না আমি কাছে 1,20,000 এত কয় 1.5 লাখ আর কয় 1,90,000 এত কয় 2 লাখ আস্তে করে চলে আইছি গরুর দাম নাই 70,000 শুনো না 2 লাখ উঠাই দিছি এতে জীবনও গরু কিনছো না ছাগল গরু এলা মারি আমরা না এতক্ষণ হতা হালাইছে হরাই চিন্তা করলাম তোমার তো অ্যালার্জি বড় বড় বলে অ্যালার্জি ঠোয়ার মতো উঠে গরু গোস্ত খাইলে অ্যালার্জি উঠে যাইব আরও অ্যালার্জি আছে না একটা ভালো জাতের মাংস লই যাই একটা খাসি লই যাই একদম খাসি টকটকা লই যাইছি দাম খেয়েও চাইছো হ্যাঁ মোর অ্যালার্জি তোমার কে বলছে আর যদি অ্যালার্জি হইয়াও থাকে মুই কোরবানির 1 সপ্তাহ আগ থেকে মুই অ্যালার্জির ওষুধ খেয়ে অ্যালার্জিটারে কন্ট্রোলে করমু মুই তো তোমারে বলি নাই যে মাংস খাইতে পারো না গরুর মাংস খাইলে সমস্যা তোমার স্বাস্থ্য ভাই এখন ওই 2 লক্ষ টাকা দিয়ে যদি গরুটা লইয়ে হে তাহলে মান সম্মান থাকবে মোকদি কচু গাছে লাগে গলায় দড়ি দিতে হইবে হেতের কাছে 2 লাখ টাকা না খবর লইছি এত জমি কদের বন্ধক দিছে 60,000 টাকা তুমি চেনো না শয়তান মানুষের টাকা থায় মাটির তলে আরে জাগা এ গরু খাই খাই বহুত লোক স্টক করে মারা যাইতেছে সকাল সকাল মরি যায় ছাগলের গোস্ত কোনো রোগ নাই বিমান নাই ভালা মজা করে খাইম আগে মান সম্মান বাঁচাই না ভরস ঠিক আছে আগে মান সম্মান বাঁচাবা এরপর যা মন চাই হইয়া তত্তুরি যাও তত্তুরি গরু কিনে লইও আরে অন কত গরু এনে তো ছাগল কিনতাম কোরবানি দেওয়ার লেগে গরু না আনলে তোমার বাড়ির ভাত খামু না 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 ইস রে বদলা জিত করলে বাদশার মাইওলা জিত করলে যাও তত্তুরি যাই ছাগলটা দিয়ে গরু লইও আবারও চিন্তা করি এটার মাংস কইছি খুবই টেস্ট হবে টেস্টের দরকার নাই টেস্টেলা মাংস খাইতে পারমু না বেশি আগা হইবে খাইলে ওই দিলা না তো কত গয়নাটাতে লুকে রাখছে একটু গয়না দিতা আমি বাড়াই গেলে গরু লিয়ে যেতাম এটা তো দিলা না তুই কি যাবে হেঙ্গে যাইতে আসি আইছে ছোট একটু ছাগল লইয়া ছাগল বলে কোরবানি দেবে হ্যাঁ গরু না আনলে কপালে শনি আছে বলতে দিলাম আয় কি ব্যাপার হারুন ভাই ছাগল কি কিনে আনলেন না বাজারে বেচতে নিতেছেন না রে ভাই কিনে আনছি কিনে আনছেন ও কত নিছেই নিচে তো 18,000 এই ছাগল 18,000 ছাগলের যে দাম এই মা কি রে বেটা এটা কি কোনানি তুই কোনায় বইছে থালার ফোয়ালা হ্যাঁ বিষয়টা নাকি আমার জীবনে শখ ছিল ঘোড়া চালাইতাম হ্যাঁ। কিন্তু আমি তো ঘোড়া চালাইতে পারবো না এর জন্য আমি ছাগল দৌড়াই মাঝে মধ্যে পকেটের না সাইডে না ওনার শখের তোলা আসে দিয়া উনি মনে চাইছে বলে গোড়া তুটবে বিষয়টা হলো কি ছাগলটা কোন হাটেতে আনছেন আনছি মধুর মেলা তো আনছিলাম কিন্তু দুঃখের বিষয় ছাগলটা এখন আবার ফেরত দিয়ে দিব ছাগলের কি ফেরত দিবেন আনছি কোরবানি দেওয়ার জন্য ও ছাগলের মনে বেশি একটা নাই এই জন্য আরে হালা ভালা বিসি সবে আছে তাহলে মনে দাঁত নাই আছে তাহলে মনে কান নাই আছে ওই দেশটা কান তাহলে পাও কয়টা আছে সব ঠিক আছে তাহলে ফেরত দিবেন কে লিগা তোর ভাবি আমার পরিবার আছে না এর পছন্দ হয় না এর কত হইলো রাক্ষসী মহিলাকে গরু বেলে কোরবানি দিতাম ছাগল বেলে এর ভাল লাগে না তো ঠিকই তো আপনি কুরবানি দিলে আগে গরু কুরবানি দিবেন আর যারা মনে করেন যে গরুর মাংস খায় না তারা পাশে দিয়ে মনে করেন যে খাসির মাংস রাখে ইরে বেটা কিন্তু আপনি গরু বাদ দিয়ে খাসি কুরবানি দিবেন টিয়া থান লাগবো নি এতিরে কইছি ইরা তো হুরানা গয়না টয়না আছে শাড়ি গয়না বেশি আর কোকা টিয়া দে বড় তো করিবানি এতে আর গালাগালি করছে একটাও দেয় না তো গালাগালি করবো না হ্যাঁ ভাবির মনে করেন যে পরনে গহনা বেচা যদি কুরবানি দেন তাহলে তো আপনি সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো আরে বেটা সব দোষের মূলে আস আসতো ভাই হেতে হ্যাঁ। হেতের লগে ফাল্লা দিয়ে কিনতে চাইছিলাম কারণ হেতে যদি বড় একটা কিনে এলা তো বাণিজ্য থাকবো আর কিনে হালাইবো কি কিনে হালাইছে আমি একটু আগে দেখলাম স্বামী ভাই বিশাল বড় এক গরু কিনা বাড়িতে গেলে যেত কস কি হ্যাঁ জিগা 2 লাখ কই আছি যে কিনে এলাইছে কিনবই তো ওনার টাকা আছে আর আমরা তো একটা ফকিনি চেষ্টা মার্কা লোক হ্যাঁ ঈদের মধ্যে একটা গরু কুরবানি দিতেন এটাই পারলেন না হাই হাই রে তো তার বাণিজ্য কিছু থাকতো না এবার তো আর বউ উল্টা আর ফাঁসে দিয়ে লাইব নাকি আর কোরবানি দিয়ে আল্লাহ জানে দিবই তো হ্যাঁ কেমনে মুখ দিয়ে কত এ তুই আসলে গরু দেখছিস তুই না মিথ্যা কথা বলছিস? আরে না মিছা কথা না সত্যি কথা সত্য কইতেছস আপনি হলেন বড় ভাই আপনি বিশাল বড় গরু কুরবানি দিবেন তা না করে আপনার ছোট ভাই কুরবানি দিবেন হাই হাই রে আমার সংসার মনে ভাঙি যাইব এই বউ আরে ডিভোর্স দিব আর রাখতো না
এর একটা বুদ্ধি দেস না। বুদ্ধি ও বুদ্ধি একটা আছে। তো দে। বাপরে তুই সাইজে ছোট কিন্তু বড়, বুদ্ধিটা অনেক বড়। হ্যাঁ। সাবার বেলা বাঁচি থাক না। এই মিয়া, আপনার মতো ভালো মানুষ আমি জুলিয়াতে দেখি নাই। হ্যাঁ, কি কত বড় একটা উপকার করলাম, উল্টা আমার একটা থাবা দিয়ে গেলেন। তোমা গরু নাই, আরে না আমাদের আগে দিয়ে আর যারা গুজুর টুজুর করা এখানে বান্ধি গেছি, গরু গেল কোনায়? আরে এই ফুল, এই মাতারি গরু কোনায় কোনায় বাঞ্চত? কি হইছে আমরা চিল্লাইতাছো কেন? নামাজে গেছি, বান্ধি গেছি, গরুটারে গুজুর টুজুর করাই দিয়ে আমি এখানে গেছি। এখন গরু আসি দেখিনি, গরু কোনে রাখছো? ও মা, আমি কেমনে কমু? গরু তো এই জায়গাতেই ছিল। ওয়াল্লাহ কি কয়, গরু তো এখানে বান্ধি গেছি, গরু গেল কোনায়? আর তুই কোনায় আসলে মাতারি তবার দিও। আরে আমি তো ঘরে আদা রসুন বাটতেছিলাম, ঘরে কি কম কাজ নাকি? সেমাই রান্না করলাম না। কোরবানির সময় তোর সময় খাইতে কোন লাগে? কোন বাজার আছে তোর সময় খাইতে? এত দাম দিয়ে গরু কিনছি, গরু কাকে লয়ে গেছে রে, সর্বনাশ না। আচ্ছা বলো তো, গরুটা এই জায়গা থেকে কই যাইতে পারে? আর কি শত্রুর অভাব নেই? হ্যাঁ, অভাব নাই, কিন্তু কামনা কি করছে? তাইলে আমরা কুরবানি দেবো কি দিয়া? কোরবানি তো আমরা দিউম, কিন্তু গরু কোনে গেছে এটা আগে বাইর করি লই। তুই ঘরে যা। কিছুই বুঝলাম না, গরুটা কি উদা হয়ে গেল নাকি? এ আজাদ খারা, আমার গরুটা দেখছো তুই ভাই? কি হয়েছে তোর গরু? আজকে কোরবানির দিন, হ্যাঁ গরুটা বান্ধে তুই নামাজ পড়তে গেছি, গরু নাই। তুই না গরু বেচতে লয়ে গেছিলস? আরে ভাই ঘুরে লই আনছি তো। বেচতে পারস না? না কেন কই গেছে তুই জানাস না? আরে ভাই জানলে কি তো তোমারে জিজ্ঞেস নি, এখন এখন গরুটা জব হইতে মু, গরুটা কমে গেছে গা। আয় দেখি না কই গেছে গরু। একবারে লাল কালার, মাথার কিনাতে সাদা, নিচে গ্রিন কালার, একবার গোস্ত মোস্ত তোমার মতো। বের বেড়া কি কস তুই? দেখছো নি ভাই? আয় দেখি না বলতিছি না, আহ। আয় এখন যাই আর গরু জবা করতে হইব। ওই এই কালারের আর কি তুই দেখলে কইও। হ্যাঁ বের বেড়া এবার ক গরু তোমার পছন্দ হয়েছে নি? পছন্দ হইছে মানে জম্মের পছন্দ হইছে। এ হ্যাঁ, আম থই যেহেতু একটা ফুলের মালা দিয়ে লইতে। ফুলের মালা আসিল সরে লই গেছে। হেলে কাম হরি, মুই কথা নি মেকআপ আই না, মেকআপ দিয়ে রে শুনতে দিবে। আর না সে আর কিছুক্ষণ মনে গরু জবা করবো না, আবার মেকআপ করবো। হুজুর আইতেছে গরু জবা করবে, হুজুরের খবর দিছি। এ হ্যাঁ, গরু পাও কাটা কিন্তু জঙ্গের মোটা। হ্যাঁ এই চাইহান পাই মোর বাহির বাড়ি পাঠাই দিম। কমন হইবে কত কষ্ট? গোস্ত কয় মন হইবে? 6 মন 6 মন 6 মন। 6 মন 10 মন হইলে ভালো হইতো। 6 মন হয়েছে, কম হয়েছে নি? এই স্বাস্থ্য ভাই হরি যা, হুর হুর, তোর কোয়ালা কোরবানি নাই, সরি যা। ভালোই তো। কিরে গরুর দিকে নজর দিতে নিয়ে আইসস? এক কাজ কর, গরুর লেন্স দিয়ে হানি করতে লই যা, কোরবানিতে তোর কোয়ালা নাই। না না ঠিকই আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আয় তো গোসল টোসল করাই, নিজে গেছি নামাজ পড়তাম, আসি দেখি সরে বাচ্চা সরে গরুটা চুরি দিয়ে ফেলছে, আর তুই তো গরু চুরি করছিস, তুই তো নামাজ আর তো কে? বাইরে কিতে ভাষা কথা কই, বউর অত্যাচার, অত্যাচার ন মানে বউ আবদার করছে গরু কোরবানি দিবার লাই, আর লইয়া আইছি, আই স্বীকার করছি তোর গরু আই চুরি করে আনছি। কাকে শিকার করছিস? কার গরু? আসলে গরু কিনছে হাতে, তুমি চুরি হইছো? তো কি করুম, টিয়া আসেনি তোমার দালাই না লই আইছি। তুই ছাগল আনছি, ছাগল হইতো না, গরু দি কোরবানি দিতে হইব, তোমার অত্যাচারে হরে হাতের গরু চুরি করিয়া লাইছি। এটা কোন ধরনের তামসার কথা? মানুষের গরু চুরি করে হেই গরু দিয়ে কোরবানি দেবা? আই জানি সোরা গরু দি কোরবানি দিলে কোরবানি হইতো না, কিন্তু আরে বুদ্ধিটা দিছে কে ক্ষতি এরবি? কেগা? ওই যে টাইসন আছে না, নাটা টাইসন, জারবাটের ইচ্ছা। হাতে বুদ্ধি দিছে। এই তো আর গরু, এই তো আর গরু, আর গরু, এই তো আর গরু। হ্যাঁ আপনার গরু ঠিক আছে আছে, কার? এই গরু আপনার আর ভাই কিনে আনছে, সমস্যা কি? কোনে কিনে আনছে? এতে এতে কিনে আনছে? হ্যাঁ। কাতু কিনছ? হ্যাঁ? কাতু। কিরে কাতুকে এত তো কিনে আনছ তুই 2 লাখ টাকা, তাহলে কিরে গরু কোনে আছে? এই 5 টাকা। ওনা আইছে মানে এত 2 লাখ টাকা দিয়ে আমরা তো গরু কিনে আনছি, আপনি পাগলের মতো গরু খুঁজুন কা, গোবর নিবেন নাকি? মিছা কথা। কেন কি হইছে? গরু এত চুরি করছে চোর। এই আর স্বাস্থ্য বাইরে চোর কোন সাহস কত বড়, এতে কিনে আনছে গরু আই জানি। স্বাস্থ্য ভাই লাগে আমরাও চোর। এ মুই এইটা বুঝলাম না, আসলে গরুটা কার, কে প্রকৃত মালিক? গরু আমার, আমি গরুর মালিক। আমার গরুটা চুরি হয়েছে আজকে সকালবেলা। আমা আনে বেসন না না চুরি করছে? হ্যাঁ। কিরে তুই চুরি করছ? হ্যাঁ ভাইয়া। তো তুই এরকম ভাব দেখালি কা? তুই যেহেতু চুরি করছ তুই যাবি না যাবি, তুই আন লগে যেরকম ভাব দেখাচ্ছ তাই মনে হচ্ছে কিনে আনছ। না ভাইয়া, ওই যে আপনার বৌমার ছাপে ভরি, বুঝছেন নি ভাইয়া, আপনার বউর ছাপে ভরি এই কাম করছে, বিশ্বাস করেন। ভাইয়ার বৌমা না তো, ভাইয়ার হলো ছোট ভাইয়ের বউ। এটাই তো হ্যাঁ। ছোট ভাই বৌমা। আর তুই আর গরু আনছ তো? এ ভাই 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 হ্যাঁ শুনেন ভাই, ঘটনা হয়েছে অন্য রকম হয়ে গেছে। এটা? আমি আমার বোর সাবে হড়ি বুঝছেন, গরুটা হেরিয়ান থেকে চুরি করে লই আইছি। ও তার মানে চোরের উপর বাট পারে। এক গরু 3 হাত হয়ে গেছে অলরেডি, আপনার এক হাত
হেতে রেখা তার রেখা তিনা তো গেছে গরু এখন আমার কথা হইলে শুনেন যেহেতু লইয়া আইসি আম গাছা ঠিক আছে কম তেন আমরা দোনো ভাই অনেক এটা শরীরকে কোরবানি দিম বুঝছিনি আপনারা ওই 80,000 টাকা 40 করে 80,000 দিয়ে দিই দিদিও। আপনার সামনের সপ্তাহে টেটা লইছি তাহলে আই কোরবান দেবো কি দি আমরা কোরবানি আপনি দিয়া? কোরবানি দিবেন নি হ্যাঁ তাহলে 3 ভাগ হয়ে যাক আচ্ছা তুমি কি কও মুই আর কি বলবো এখন তোমরা যদি চোরা করে দিয়ে কোরবানি দিতে চাও দেও। আচ্ছা একটু মানুষের জিজ্ঞাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সোরা গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে নি